চানরাইতে দুনিয়ার সব মানুষ যখন মেহেদিতে ব্যস্ত, আর প্রকৃত প্রেমিক বউরা স্পেশাল ডিশ রান্নায় ব্যস্ত। এক মাস রোজা রাখার পরে আমার জামাইয়ের মনে শুধু চাইছিল কি খাই না। তো আজকে হচ্ছে চাঁদ রাত, কিন্তু তার এত বেশি সিজলিং খাইতে ইচ্ছা করছে। আসলে বিষয়টা হয়েছে, কালকে আমরা বাইরে থেকে সিজলিং আনছিলাম, তো একটুখানি মুখে দিয়ে সে আর খাইলো না, বললো ঝুমুরের হাতে সিজলিং খাবো। তো কি আর করা, তো এই তো সিজলিং রান্না করেছি, ঝুমুরের হাতের সিজলিং, ঠিক আছে। আর হচ্ছে সাথে আছে প্লেন পোলাও। তো এসির মধ্যে বসে খাবো, এই জন্য বেডরুমে নিয়ে আসছি। ডাইনিং এ অনেক গরম। এই যে দেখেন সিজলিং, ঝুমুরের হাতের সিজলিং, ভেরি স্পেশাল। কিছু বলতে চাও সাহিত্যর বাবা? জামাইরা বউরে আর কি কইব, পাম দিব মানে কি? তার মানে কি তুমি আমার পাম দাও? প্রকৃতভাবে কি আর বলা যায়, একটা থ্যাংক ইউ। আর কালকে ঈদ, এই উপলক্ষে বিকাশে 5,000 টাকা দিয়ে দিব। আমি 5,000 টাকা নিব না। আচ্ছা, কয় টাকা নিব? কয় টাকা দিবা? 5,000 টাকা বললা কেন সাহিত্যর বাবা? কত? তো 5,000 টাকা কেন? আমি তো 5 লাখ। ওইটাই ঠিক আছে সাহিত্যর বাবা, ওইটাই ঠিক আছে। 5 লাখ পসিবল? আচ্ছা যাও, বেশি না, 20,000 দিও। হ্যাঁ, ওরে বাপ রে। আচ্ছা যাও, অ্যাপ্রুভ করে দিলাম, যাও। আমার সিজলিং রান্না একদম কি হয়েছে, সফল হয়েছে। এই কষ্ট করে সবাই যখন মেহেদি দিচ্ছিল, তো আমি তখন সিজলিং রান্নায় ব্যস্ত ছিলাম। তো জামাইয়ের থেকে 20,000 টাকা খসিয়ে নিলাম, খসিয়ে। সাথে আছে প্লেন পোলাও। বিসমিল্লাহ। প্লেন পোলাও আর ঝুমুরের হাতের সিজলিং, ইটস ভেরি স্পেশাল। তো গাইস, মেহেদি দেয়া বাদ দিয়ে জামাইয়ের জন্য সিজলিং রান্না করছি। অবশ্য কালকে সন্ধ্যাবেলায় আমি বাজারে গেছিলাম। বাজারে বলতে আমাদের বাসার কাছে এই গরুর মাংস বিক্রি করে। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি 250 গ্রাম মাংস দেন। সিজলিং যেহেতু একটু সলিড মাংস দিয়ে রান্না করলেই ভালো লাগে, সেটাও পাইনি। মানে দিবে না বলছে, আর দেয়া যাবে না, ওদের নাকি অর্ডার আছে, এই জন্য দেয়া যাবে না, মাংস বিক্রি করবে না। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করছি প্লিজ 250 গ্রাম মাংস দেন, সে দিবেই না। তারপরে কি করা, আমি আজকে ভোরবেলা বাজারে গিয়ে তারপর হচ্ছে মাংস কিনে নিয়ে আসছি। তারপর বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার পর সাহিত্যর বাবা আমি সবাই গেছিলাম। তো এই তো এখন রান্না করছে, আর এখন হচ্ছে খাবো। টানা সাহিত্যর বাবা কেমন হয়েছে? মাঝখানে 20,000 টাকা উইন করে ফেললাম। ও হ্যাঁ, কও 20,000 টাকা খসাই নিলা? খসাইলাম? তুমি খুশি হয়ে দাও নাই? সত্যি করে বলবা, খুশি হয়ে দাও নাই? তাহলে আমি নিব না। খুশি? অবশ্যই। একটা হাসি দাও। থ্যাংক ইউ। তো তুমিই খাচ্ছ, আমাকে তো খাওয়াই দিলা না। ওরে আল্লাহ, খুশির ঠেলায় হ্যাঁ না দিয়ে খাওয়া শুরু করছে। সাহিত্য রিসেন্টলি একটা জিনিস খুব পছন্দ করে, সেটা হচ্ছে না মানে তার বাবার প্লেটটা আমি যেভাবে সাজাই দেই, তার প্লেটটাও সে চায় ওরকম ভাবে আমি সাজাই দিই। এটা সে খুব ডিজার্ভ করে। তো এই যে তার বাবার প্লেট, আর এই যে হচ্ছে তার প্লেট। সে তো টেক ইট, দিস ইজ ফর ইউ।